খুব শীঘ্রই আসতে চলেছে বরবাদের নেক্সট অর্থাৎ পরবর্তী কন্টেন্ট। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথমে অবশ্যই ক্রেডিট দেবো পৌশালী দিক থেকে ব্যাপারটা জানতে পারলাম। এবং বরবাদের টিম যেরকম ভাবে প্রতিনিয়ত প্রমোশন করছে সেটা কিন্তু খুবই কম দেখা যায় বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে। এই ধরনের প্রমোশন প্রতিদিন কিন্তু তারা এক একটা করে ক্যারেক্টার পোস্টার ড্রপ করছে। এবং আজকেও কিন্তু একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে, যেই ক্যারেক্টারটা প্লে করছে মামুনুর রশিদ অ্যাজ নাভেদ খান। তো এনাকে আমি চিনি, কিন্তু অনেকদিন আমি বাংলাদেশের কোনো সিনেমায় তাকে দেখিনি, খুব কম দেখেছি। আমার মনে হচ্ছে মানে অনেকদিন পর তিনি কোনো ছবিতে অভিনয় করছে, বা এটাও হতে পারে তিনি ছবিতে অভিনয় করেছেন রিসেন্টলি কোনো ছবিতে, আমি হয়তো দেখিনি। যাই হোক, তিনি বরবাদে থাকছেন আমি সত্যিই জানতাম না। কিন্তু অনেকদিন পর আই থিঙ্ক বরবাদ সিনেমায় মানে বড় কোনো ছবিতে অভিনয় করছেন। ভালো লাগলো, আজকেও একটা নতুন ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হলো। প্রতিনিয়ত মানে প্রতিদিনই কিন্তু বরবাদ টিমের পক্ষ থেকে কিন্তু এক একটা করে ক্যারেক্টার পোস্টার আসছে। এবং গতকালকেও আমরা দেখলাম যে প্রিন্স মানব সাজদেওয়ার যে ক্যারেক্টারটা সেটাও এসছে। তো প্রতিদিন এরকম করছে, এটা খুবই ভালো রকম একটা স্ট্র্যাটেজি। এবং যেটা নিয়ে সবাই এক্সাইটেড যে বরবাদের পরবর্তী কন্টেন্ট। অনেকেই মানে আমাকে দেখলাম কমেন্ট করছো যে দাদা 10 দিন বাকি, এখনো আর গান দেওয়ার খবর নেই। দাঁড়াও, ওয়েট করো, ধৈর্য ধরো, সমস্ত কিছু হবে। বরবাদের পরবর্তী কন্টেন্ট যেটা শোনা যাচ্ছে সম্ভবত নেক্সট 3-4 দিনের মধ্যেই আসতে চলেছে। ইয়েস, 22 থেকে 24 তারিখের মধ্যেই বরবাদের আরও একটা গান ড্রপ করতে চলেছে। এবার দেখো, দ্বিধা গানটা ড্রপ করে ফেললো। এছাড়াও বরবাদ টিমের এখনো পর্যন্ত যেটা প্ল্যান, আরও দুটো, অর্থাৎ হয়তো স্যাড সং এবং আইটেম ডান্স নাম্বার আসবেই আসবে, কারণ এটার উত্তেজনা বা এটার উন্মাদনা সব থেকে বেশি আইটেম ডান্স নাম্বারটাকে নিয়ে। তো এই গানটাকে আসতেই হবে, মানে মেকার্সরা এটা প্ল্যান করেই নিয়েছে যে বরবাদের আইটেম ডান্স নাম্বারটা দেবে। এবং তার সঙ্গে সঙ্গে কোন গানটা, দেখো একটাই গান পড়ে রয়েছে, একটা হচ্ছে আসিফ আকবর স্যারের আর একটা হচ্ছে মহামায়া স্যাড সং। আমার যেটা মন বলছে আসিফ আকবর স্যারের যে গানটা, সেটা আই থিঙ্ক এত তাড়াতাড়ি রিভিল আউট করবে না, কারণ ওটা দুবাইতে শ্যুট হচ্ছে। এবং আমার মনে হয় না এই কয়দিনে বার করতে পারবে, কারণ 22 থেকে 24 যদি হয়ে থাকে তাহলে ওই যেরকম একটা টিজার এলো গানের একটা ঝলক, তার 1 দিন বা 2 দিন পরেই গানটা ড্রপ করে দেওয়া হলো। এবার দুবাইতে অলরেডি আজকে বরবাদ টিমের শুটিং চলছে রোম্যান্টিক গানে। তো মনে হয় না রোম্যান্টিক গান আর দেবে বলে। এখন আমার যেটা মন বলছে যে মহামায়া, যেটা মানে নোবেল ম্যান যে গানটা গেয়েছে এবং সোমেশ্বর আলীর আর কি ইয়েতে সুরে নয়, সরি আমি ভুল বললাম, কথায় তিনি মানে লিরিক্সটা লিখেছে। ঈশ্বরের গানও লিরিক্স তিনি লিখেছিলেন। তার মানে এটা ছাড়াও, ঈশ্বর ছাড়াও তিনি লিখেছেন গভীরে, প্রিয়তমা সিনেমার গভীরে গানটাও লিখেছিলেন। তো আবারও মানে বরবাদ সিনেমার সোমেশ্বর আলীর লেখায় আমরা শুনতে পারবো মহামায়া এই গানটা। এটা স্যাড সং হতে চলেছে। তো তিনটেই থাকলো, রোম্যান্টিক হলো দ্বিধা, স্যাড সং যদি আসে তাহলে স্যাড সং, আর আইটেম ডান্স, তিনটা আলাদা আলাদা গান থাকলো। এটাই আই থিঙ্ক মানে করাটা উচিত। এবং আইটেম ডান্স নাম্বারটা তাহলে কবে আসবে, দেখো এই 2 দিনের মধ্যে, মানে এই যে 22 থেকে 24 মধ্যে যেটা প্ল্যান করছে বা যেটা আমি জানতে পারলাম, এই 2 দিনের মধ্যে যদি আইটেম ডান্সটা দেওয়ার হয় তাহলে আইটেম ডান্সটাও দিতে পারে। কিন্তু আমার মনে হয় না আইটেম ডান্সটা এত তাড়াতাড়ি দেবে, ওটা একদম শেষ মুহূর্তে দিলে খুব ভালো হয়। মনে হচ্ছে মহামায়াটাই দিয়ে দেওয়া হবে এই রিসেন্টলি গানের মধ্যে, মানে এর পরের কন্টেন্ট আই থিঙ্ক মহামায়া। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড লুক মোশন পোস্টারটা আমরা দেখতে পাবো, কারণ মেহেদী হাসান হৃদয় ভাই বলেছে যে গানের সঙ্গে গানের পরে আমরা এই পোস্টারটা দেবো, যেটা আমরা সাইড থেকে দেখেছি মেগাস্টারকে সাইড থেকে যেই ঝলকটা, এই যে মালদে দিয়ে সেই ন্যাড়া লুকে, সেটারও আমরা একটা পোস্টার পাবো। তার সঙ্গে সঙ্গে দুটো গানও পাচ্ছি। এবং যদি খুব ভালো মানে কিছু হয়ে থাকে তাহলে 28 তারিখে বরবাদ টিমের একটা প্ল্যান রয়েছে ট্রেলার দেওয়ার, বরবাদের ট্রেলার দেওয়ার। দেখা যাক সেটা কি হয়। কিন্তু এখনো পর্যন্ত যেটা আপডেট, দ্বিধা গান বের করার পরও, মানে দ্বিধা গানের পরও আরো দুটো গান আসছে। দেখো, যেখানে বলা হয়েছিল দুটো গান দেওয়া হবে সেখানে 3টে গান দেওয়া হচ্ছে হিসেব মতো। দ্বিধা রোমান্টিকটা একটা দ্বিধা ছিল, তারপরে স্যাড সংটা মহামায়া, এবং থার্ড সং যেটা সেটা হচ্ছে আইটেম ডান্স নাম্বার। তার সঙ্গে সঙ্গে দেখো যেদিন জন্মদিন, মেগাস্টারের জন্মদিন 28 মার্চ, সেই দিন তো একটা সারপ্রাইজ থাকবেই থাকবে। মানে আই থিঙ্ক সেটা সম্ভবত মানে ট্রেলারই হতে চলেছে। দেখা যাক কি হয়, সেটা কি হয় দেখা যাক। ততক্ষণের জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।